পুলিশের সামনে থেকে ঝাঁপিকে নিয়ে পালালো দীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে দীপ ঝাঁপির কাছে গেছে। এরপর ঝাঁপি তো কিছুতেই বিশ্বাস করতে পারে না। ঝাঁপি বলছে, না না, এটা সত্যি না, আমি কাল রাতের মতোই স্বপ্ন দেখছি। এরপর দীপ বলছে, না ঝাঁপি, আমি সত্যিই এসেছি, আমি সত্যিই তোকে বাঁচাতে এসেছি। এরপর ঝাঁপি অনেক খুশি হয়ে যায়। এরপর বলছে, সত্যি তুমি এসেছো? এরপর দীপ বলছে, হ্যাঁ, আমি তোকে এখানে বিপদে ফেলে কি করে চলে যেতে পারি বলতো? তাই তো যখনই খবরটা পেয়েছি তখনই আমি ছুটে চলে এসেছি, কারণ এখানে আমি তোকে একা ফেলে যেতে পারি না, এই বিপদের মধ্যে ফেলে যেতে পারি না। আমি তোকে রেখে গিয়েছিলাম যে তুই নিজে লড়াই করে বাঁচতে পারবি আর তুই নিজের স্বপ্ন পূরণ করতে পারবি, কিন্তু না, এখন তো তোকে ফাঁসানো হচ্ছে। এরপর ঝাঁপি বলছে, আমি জানি এটা মা ঝাড়া লক্ষ্মীর আশীর্বাদ। এরপর দেখা যাবে দীপ বলছে, না, এগুলো না, এগুলো সত্যি কথা না। আসলে আমি কাউকে বিপদে ফেলতে চাই না, কেউ বিপদে আছে জেনে আমি তাকে সাহায্য করার চেষ্টা করি। আর তখনই দেখা যাবে সেখানে সুকুমার বাবু আসে। সুকুমার বাবু এসে বলছে, কি দীপ সরকার বউকে বাঁচাতে চলে এসেছেন? কিন্তু এবার বউ যে কাজ করেছে তাতে তো বউকে বাঁচাতে পারবেন না। আর তখনই সেখানে শ্রাবন্তী মজুমদার আসে আর সুকুমার বাবুকে বলছে, কি বলছিলেন আপনি? তখনই সুকুমার বাবু শ্রাবন্তী মজুমদারকে দেখে সেলুট জানায়। এরপর দেখা যাবে শ্রাবন্তী মজুমদার সুকুমার বাবুকে বলছে, আপনার যে ঝাঁপির উপর পুরনো একটা আক্রোশ আছে সেই কথা তো আমি খুব ভালো করেই জানি, আর সেই জন্যই তো আপনি কোনো তদন্ত ছাড়াই লকআপে এনে রেখেছেন ঝাঁপিকে। আমি কিছু তো আর করলেন না, সেই কারণেই তো আজকে আমাকে এখানে আসতে হলো। এরপর দেখা যাবে দীপ বলছে, ম্যাম, আপনাকে এখানে আসতেই হলো কারণ আমরা এমন একটা জায়গায় থাকি সেখানে অফিসার কিনা মিথ্যের উপর দিয়ে চলে, তাই আমাদের কোনো কথাই শুনতে চায় না। এরপর শ্রাবন্তী মজুমদার বলছে, আর কোনো চিন্তা নেই, আমি এসে গেছি। আর এই যে সুকুমার বাবু, আপনি ঝাঁপিকে ছাড়ুন। এই কথা বলতে লকআপ থেকে ঝাঁপিকে বের করে দেয় আর ঝাঁপি সোজা দীপকে এসে জড়িয়ে ধরে। এরপর দীপ বলছে, ঝাঁপি ওঠ, তোর আর কোনো ভয় নেই, আমি তোকে বাঁচাতে চলে এসেছি তো। এরপর একটা রুমে নিয়ে যায়। এরপর সেখানে দুটো ডাকাতকেও ডাকা হয়। এরপর শ্রাবন্তী ম্যাম বলছে, তোরা কি সত্যি কথা বলবি? তোদের পেট থেকে কি করে সত্যি কথা বের করতে হয় সেটা কিন্তু আমার জানা আছে। তোদের এই ডাকাতির পেছনে কি ঝাঁপির হাত ছিল? আর তখনই দেখা যাবে ডাকাত দুটো চুপ করে আছে। এরপর শ্রাবন্তী ম্যাম নিজের বন্দুকটা বের করে বলছে, তোরা যদি এখন সত্যিটা স্বীকার না করিস তাহলে কিন্তু আমি তোদেরকে এনকাউন্টার করে দেব। কি এখনো সত্যিটা বলবি না যে ঝাঁপি এসব কিছুর মধ্যে নেই? এরপর দেখা যাবে ডাকাত দুটো চুপ করে আছে দেখে একটা গুলি মারলেই ভয় পেয়ে যায় সেই ডাকাতগুলো। এরপর শ্রাবন্তী ম্যাম বলে, যদি এখন সত্যি কথা না বলিস তাহলে এই গুলিটা তোদের মাথায় গিয়ে ঢুকবে। এরপর ডাকাতগুলো ভীষণ ভয় পেতে থাকে। এরপর শ্রাবন্তী ম্যাম বলছে, বল সত্যিটা কি, বল। তখন সেই ডাকাত দুটো বলছে, আসলে ম্যাম, আমরা মিথ্যে কথা বলেছি, এইসব কিছুর পেছনে ঝাঁপি দিদির কোনো হাত নেই। আর ঝাঁপি দিদিকে তো আমরা চিনতামই না, ওনাকে আমরা কালই দেখেছি। আর আমাদের বস একটা ডিল করেছিল, সেই ডিল অনুযায়ী আমরা কাজ করেছি। এরপর শ্রাবন্তী ম্যাম বলছে, তোদের এই পিছনের বস কে? আমরা কিছু বলতে পারবো না, আমাদের কাছে ফোন আসে আর আমরা কাজ করি। আর একটা কথা, আমরা এই ঝাঁপি দিদিকে চিনি না, আর ওনাকে ফাঁসানোর জন্য এসব কিছু করা হয়েছে। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, আপনারা কেন এটা করলেন? কেন আমার জীবনটা নষ্ট করলেন এভাবে? আমার কত ক্ষতি হয়েছে আপনারা জানেন? কথা বলতেই দেখা যাবে ভয় পেয়ে যায় ডাকাত দুটো। শ্রাবন্তী ম্যাম বলছে, শোন, এই কথাটা তোদেরকে কোর্টে গিয়ে বলতে হবে, যদি সেখানে না বলিস তাহলে কিন্তু তোদেরকে এনকাউন্টার করে দেব। এই কথা বলে শ্রাবন্তী ম্যাম ঝাঁপিকে বলে সেখান থেকে চলে যায়। আর এইদিকে দেখা যাবে ঝাঁপিকে দীপ বলছে, ঝাঁপি, তোর কোনো ভয় নেই, কোনো ভয় নেই তোর। ঝাঁপি বলছে, তুমি না এলে আমার কি হতো বলো তো, আমি কি করে এখান থেকে বেরোতাম? এদিকে দেখা যাবে রনিতকে ইনকা বলছে, ভালোই তো, আমাদের না জানিয়ে তুমি চলে গেছো ঝাঁপির কাছে ঝাঁপিকে হেল্প করতে, কিন্তু ঝাঁপি তো তোমার হেল্প নিলও না। আমি কিছু বুঝতে পারছি না, তোমাকে এত অপমান করে তারপরও তুমি ওর কাছেই যাও। কি ভেবেছিলে আমরা কিচ্ছু জানবো না? এরপর দেখা যাবে রনিত রেগে যায়, রেগে গিয়ে বলছে, ওই ঝাঁপির দেমাগ কমে না, নিজে তো এখন বিপদে পড়েছে তারপরেও আমার হেল্প নেবে না। এই ঝাঁপি আমাকে বারবার অপমান করছে, এই ঝাঁপিকে তো আমি ছাড়বো না, আমি এই ঝাঁপিকে শেষ করেই ফেলবো। এরপর দেখা যাবে ইনকা বলছে, জানো তো, আমার না খুব ভালোই লাগছে, কারণ আমি যে কষ্টটা পেয়েছি সেই কষ্ট অন্য কেউ পাচ্ছে সেটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। এই কথাই বলছে ইনকা। আর তখনই রনিতের ফোনটা বেজে ওঠে। রনিত ফোনটা দেখে বলছে, সুকুমার বাবু ফোন করেছে। এই কথা বলে ফোনটা রিসিভ করে রনিত। ওপাশ থেকে সুকুমার বাবু বলছে, দীপ চলে এসেছে ঝাঁপিকে বাঁচাতে, আর শ্রাবন্তী ম্যাম ডাকাতদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে নিয়েছে। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে রনিত অনেক রেগে যাচ্ছে। এরপর ইনকা বলছে, কি হয়েছে রনিত? এরপর রনিত সবটা জানিয়ে দেয় ইনকাকে। ইনকাও ভীষণ রেগে যায়, রেগে গিয়ে বলছে,
দীপ ফিরে এসেছে এই ঝাঁপিকে বাঁচাতে। এইদিকে ভীষণ রেগে যাচ্ছে রনিত, বলছে এই দীপকে আর ঝাঁপিকে তো আমি ছাড়বো না, দুজনকে আমি শেষ করে দেব। ওইদিকে দেখা যাবে কেসটা কোর্টে উঠেছে, আর কোর্টের দিন সেখানে পিসিমণি আর বাড়ির সকলেই গেছে আর ভীষণ চিন্তা করছে। এদিকে ঝাঁপি মনে মনে বলছে আজকে তোমার জন্যই আমি আজকে এখান থেকে বেরোতে পারবো। ওইদিকে ঝাঁপিদের উকিল সবটা ক্লিয়ার করছে, বলছে ইওর অনার ডাকাতরা মিথ্যে কথা বলেছে, ঝাঁপিকে ফাঁসানোর জন্য ডাকাতরা মিথ্যে কথা বলেছে, আর ডাকাতরা কিন্তু স্বীকারোক্তি দিয়েছে যে ঝাঁপির এখানে কোনো হাত নেই, ঝাঁপিকে ফাঁসানোর জন্য এসব কিছু করা হয়েছে। তাই ইওর অনার ঝাঁপির এখানে কোনো হাত নেই, ঝাঁপিকে বেকসুর খালাস করার জন্য অনুরোধ করা হলো। এই কথা শুনেই দেখা যাবে ভীষণ খুশি হয় ঝাঁপি, আর দীপের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে আজকে তুমি যদি না আসতে আর ম্যামকে যদি না নিয়ে আসতে আমি কিছুতে এখান থেকে বেরোতে পারতাম না। এগুলো সবকিছুই মা ঝাড়ালক্ষ্মীর আশীর্বাদ, কিন্তু তুমি তো এটা মানতে চাইছো না। এদিকে পিসিমণিও ভীষণ খুশি। এইদিকে দেখা যাবে দীপের বোন বলছে আজকে যদি দাদাভাই না আসতো তাহলে ঝাঁপিকে কে বাঁচাতো। ঠিক সময় খবরটা পেয়ে চলে এসেছে। এরপর পিসিমণি বলছে ঝাঁপিকে বাঁচাতে পারে একমাত্র দীপ, আর দীপ চলে এসেছে, কে ঝাঁপিকে আটকে রাখবে বল। ওইদিকে দেখা যাবে নীলু দাদাকে বলছে দেখলি তো দাদা, আমি বললাম না ঝাঁপির এখানে কোনো হাত নেই, তোরা তো বিশ্বাস করলি না, এবার তো অপমানিত হলি, তোদের মুখটা এখন ভাঙলো তো। এরপর দেখা যাবে নীলুর দাদা তাদের উকিলকে বলছে এই আপনি কেন বলছেন না কিছু, চুপ করে কেন আছেন, এই কেসটা কিন্তু আমরা কিছুতেই হারবো না। ওইদিকে দেখা যাবে জজ সাহেব শুনানি দিয়ে দিবে, ঠিক তখনই বিরোধী পক্ষের উকিল বলে উঠলো স্যার আমার কিছু বলার আছে। এরপর জজ সাহেব বলছে আপনার আবার কি বলার থাকতে পারে। এরপর সে উকিল বলছে আমার অনেক কিছুই বলার আছে, তাই আমি জিজ্ঞাসাবাদ করতে চাই সেই ডাকাতগুলোকে। এরপর জজ সাহেব অনুমতি দেয়। এরপর সেই উকিল বলছে ওদেরকে যখন অ্যারেস্ট করা হয় তখন কিন্তু ওরা ঝাঁপির বিরুদ্ধে ওরা বয়ান দিয়েছে, সেখানে বলেছিল এসব কিছু ওরা ঝাঁপির কথাতেই করেছে, কিন্তু এখন এক রাত্রির মধ্যে কি এমন হয়ে গেল, লকআপের মধ্যে কি এমন হলো যার কারণে ওরা বয়ান পাল্টাতে বাধ্য হলো। তাই জজ সাহেবের নিকট একটাই প্রার্থনা, ওদের মুখ থেকে আমরা শুনতে চাই। এরপর দেখা যাবে জজ সাহেব সে ডাকাতগুলোকে জিজ্ঞেস করছে। এরপর ডাকাতগুলো বলছে স্যার আমরা মিথ্যে বলেছি, আমাদের ভয় দেখিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে, ঝাঁপি সরকার এসব কিছু করেছে, এগুলো আমাদের মাথায় বন্দুক ঠেকিয়ে বলেছে যে এগুলো যেন আমরা অস্বীকার করি, যে ঝাঁপি সরকার কিছুই করেনি। একথা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে নীলুরদাররা ভীষণ খুশি হয়, বলছে এই সরকারদের বাড়ির মানুষদের সামনে আমি এত তাড়াতাড়ি ছোট হয়ে যাব, হেরে যাব ওদের কাছে, কখনোই না। ওইদিকে দেখা যাবে ডাকাতদের স্বীকারোক্তি শুনে তো সবাই ভীষণ ভয় পাচ্ছে। এদিকে ঝাঁপি বলছে কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল, মা ঝাড়ালক্ষ্মী আমার যাই হয়ে যাক না কেন ম্যামের যেন কোনো ক্ষতি না হয়, ম্যামের চাকরিটা যেন থাকে। ওইদিকে দেখা যাবে জজ সাহেব বলছে তাহলে বলো তোমাদের এমন ভয় দেখিয়ে কে এগুলো স্বীকারোক্তি নিয়েছে, তোমাদের কোনো ভয় নেই, তোমরা নির্ভয়ে বলতে পারো। একথা শুনে সে ডাকাতগুলো শ্রাবন্তী ম্যামকে দেখিয়ে দেয়। এইটা দেখেই তো ভীষণ অবাক হয়ে যায় সবাই। এদিকে ভয় পেতে থাকে দীপ। এদিকে দেখা যাবে ডাকাতগুলো বলতে থাকে আমাদের মাথায় বন্দুক ঠেকিয়ে আমাদের মিথ্যে কথা বলিয়েছে, আমরা যদি এই স্বীকারোক্তি না দিই তাহলে আমাদের নাকি এনকাউন্টার করে ফেলবে। একথা শুনে জজ সাহেব বলছে এই শ্রাবন্তী মজুমদার আপনি দাঁড়ান, আপনি এক্ষুনি কাঠগড়ায় এসে দাঁড়ান, আপনার মুখ থেকে সত্যিটা শুনতে চাই। এদিকে ডাকাতগুলো বলছে জজ সাহেব আমাদের কোনো দোষ নেই, জানেন তো আমাদের দিয়ে এই যে এই ঝাঁপি ম্যাডাম আমাদের দিয়েই ডাকাতি করায়, আর তার অফিসে টাকাগুলো আমরা জমা দিয়ে দেই, এইটুকুই। আজকে যখন আমরা ধরা পড়লাম আমাদেরই মিথ্যে অপবাদ দিচ্ছে, আমাদেরই ফাঁসানোর চেষ্টা করছে, আর ওই ম্যাডামও জড়িত আছে এগুলোর মধ্যে। এসব কিছু শুনে ভীষণ অবাক হয়ে যায় শ্রাবন্তী ম্যাম। এরপর মনে মনে বলছে ঠিকই তো, এভাবে থানায় গিয়ে কাউকে ভয় দেখানো তো একদম আমাদের নিয়মের মধ্যে পড়ে না, আমি তো ফেঁসে যাব, আর আমি তো ঝাঁপিকে কিছুতেই বাঁচাতে পারবো না, বরং আমি ফেঁসে যাব। তবে আমাকে মন শক্ত রাখতে হবে, এসব কিছু যে হয়েছে তার প্রমাণও তো নেই, যাই হোক কিছু একটা করে আমাকে মোড়টা ঘুরিয়ে দিতে হবে। ওইদিকে দেখা যাবে জজ সাহেব শ্রাবন্তীকে বলছে কি হলো শ্রাবন্তী দেবী আপনি কাঠগড়ায় আসুন। এ কথা বলতেই দেখা যাবে শ্রাবন্তী কাঠগড়ায় গিয়ে দাঁড়ায়। এরপর বলছে আমি যা যা করেছি আমি কিন্তু সত্যের পথেই করেছি, সত্যিটা বের করার জন্যই কিন্তু আমি করেছি, আর এগুলো যে আমি করেছি ওদের ভয় দেখিয়েছি তার কি কোনো প্রমাণ আছে। আর তখনই সেখানে সুকুমার বাবু আসে। সুকুমার বাবু এসে বলছে হ্যাঁ সব প্রমাণ আছে। এই কথা বলতেই দেখা যাবে অবাক হয়ে যায় ঝাঁপি আর শ্রাবন্তী ম্যাম। এরপর দেখা যাবে একটা মেমোরি এনে সুকুমার বাবু বলছে এটাতে সব ভিডিও রেকর্ড করা আছে, এই ডাকাত দুটোকে যে ভয় দেখিয়েছে শ্রাবন্তী ম্যাম সেই সব ভিডিও এখানে আছে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি তো ভীষণ অবাক হয়ে যায় আর ভয় পেতে থাকে, বলছে এখন কি হবে মা ঝাড়ালক্ষ্মী,
তুমি শ্রাবন্তী ম্যামকে বাঁচিয়ে নাও এবারের মতো। ওইদিকে সুকুমার বাবু হাসছে আর এদিকে জজ সাহেব সেই ভিডিওটা অন করতেই সেখানে সবটা ক্লিয়ার আছে। শ্রাবন্তী ম্যাম সেই ডাকাত দুটোকে ভয় দেখাচ্ছে, মাথায় গুলি ধরে, এই সবকিছুই রেকর্ড হয়েছে। এদিকে সুকুমার বাবু ভাবতে থাকে। সুকুমার বাবু নিজের মোবাইলটা বের করে ভিডিও করছিল আর মনে মনে বলছিল, শ্রাবন্তী ম্যাম আপনি অনেকবার আমাকে সাসপেন্ড করেছিলেন আর সেই প্রতিশোধটা এখনই নেব। এটাই তো সুবর্ণ সুযোগ। এই কথাই ভাবছে আর হাসছে। ওইদিকে দেখা যাবে জজ সাহেব শ্রাবন্তীকে বলছে, আপনি কি করে এটা করতে পারলেন? আপনি তো আইনের রক্ষক। আপনি আইনের রক্ষক হয়ে কি করে ক্রিমিনালদের এভাবে বাঁচিয়ে দিতে পারেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এরপর শ্রাবন্তী ম্যাম বলছে, স্যার আমি যা করেছি ঠিক করেছি, আমি সত্যিটা বের করার জন্য এসব কিছু করেছি। এরপর জজ সাহেব বলছে, আপনি একদম চুপ করুন। আপনি তো নিজেও জানতেন যে ভয় দেখিয়ে কারোর কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া যায় না। আইনের রক্ষক হয়ে আপনি এগুলো জানেন না? আপনাকে তো এর জন্য কঠিন শাস্তি দিতে হবে। আপনি কি জানেন এর জন্য আপনি কঠিন শাস্তি পাবেন? এ কথা বলতে এদিকে শ্রাবন্তী তো ভীষণ কষ্ট পেতে থাকে আর ভয় পেতে থাকে। বলছে, স্যার ঝাঁপি নির্দোষ, ঝাঁপি এসব কিছু করেনি। ওকে কে বা কারা ফাঁসানোর জন্য এসব কিছু করছে। এরপর জজ সাহেব বলছে, সেটা না হয় ঠিক আছে, সেটা তো আপনি অন্যভাবেও প্রমাণ করতে পারতেন, কিন্তু আপনি ভয় দেখিয়ে এভাবে ভুলভাল স্টেটমেন্ট নিচ্ছেন, এটা তো ঠিক না। এই কথা বলতে ওইদিকে দীপ চিন্তিত হয়ে যায় আর বলছে, ঝাঁপি সরি রে, আমি তোকে বাঁচাতে পারলাম না। ওইদিকে দেখা যাবে পিসিমণিকে বলছে, পিসিমণি আমি ঝাঁপিকে বাঁচাতে পারলাম না গো। এদিকে জজ সাহেব বলছে, সব স্বীকারোক্তির দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে ঝাঁপি আসল অপরাধী। কথা শুনেই দেখা যাবে বিরোধী পক্ষের উকিল বলছে, হ্যাঁ স্যার, তাই আমি বা আমরা সবাই চাই এরকম অপরাধীদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। আর এই যে শ্রাবন্তী ম্যাম, ওনাকেও কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক, না হলে তো সবাই পার পেয়ে যাবে, ভাববে অপরাধ করেও কোনো শাস্তি পাওয়া হয় না। তাই আমি বলি কি ওনাদের কঠিন শাস্তি দেওয়া হোক। এদিকে এসব কিছু শুনে ভয় পেতে থাকে সবাই। এদিকে সুকুমার বাবু তো ভীষণ খুশি, হাসতে থাকে ঝাঁপের দিকে তাকিয়ে। এইদিকে ঝাঁপি বলছে, না না শেষ রক্ষাও হলো না। মা ঝাড়ালক্ষ্মী তুমি এটা কি করলে তুমি এটা? আমাকে না হয় জেলেই থাকতে হতো, কিন্তু ম্যামকে কেন ফাঁসালে? ম্যাম তো কিচ্ছু করেনি, তাহলে আমার শাস্তিটা তুমি ম্যামকে কেন দিচ্ছ? ওইদিকে দেখা যাবে জজ সাহেব বলছে, সব স্বীকারোক্তির এটাই প্রমাণ হয়েছে যে ঝাঁপি আসল অপরাধী, তাই আমি ঝাঁপিকে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম, শ্রাবন্তী মজুমদারকে 2 বছরের জন্য সাসপেন্ড করলাম। এই কথা বলে কোর্টের কাজ শেষ করে দেয়। ওইদিকে দেখা যাবে ঝাঁপিকে যখন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, রাস্তায় কিছু লোক গাড়িটা আটকে দেয়। গাড়িটা আটকে দিয়ে চাঁদা চাইতে থাকে সেই সুকুমার বাবুর কাছে। চাঁদা না দিলে কিছুতেই ছাড়বে না সুকুমার বাবুদের। এদিকে দেখা যাবে ঝাঁপিকে বাঁচানোর জন্য ছদ্মবেশ নিয়েছে নীলুদা আর দীপের বোন। সেখানে এসে গাড়ির পেছনের দরজাটা খুলে সেখানে যে কনস্টেবল আছে তাদেরকে স্প্রে দিয়ে অজ্ঞান করে সেখান থেকে ঝাঁপিকে বেরোতে বলে। আর ঠিক তখনই দীপ বাইক নিয়ে সেখানে আসে। ঝাঁপি বলছে, কি তোমরা এখানে? দীপ বলছে, বেশি কথা বলিস না, তাড়াতাড়ি বাইকে ওঠ। এই কথা বলতে ঝাঁপি দীপের বাইকে ওঠে আর সেখান থেকে চলে যায়। আর ওইদিকে দেখা যাবে সুকুমার বাবু দেখতে পায় দীপ ঝাঁপিকে নিয়ে পালাচ্ছে। এদিকে বারবার করে বলছে, ওই যে আসামি পালাচ্ছে। অনেকটা দূরে ঝাঁপিকে নিয়ে যায় দীপ। এরপর দীপ বলছে, আমাদের এখান থেকে পালাতে হবে ঝাঁপি। ঝাঁপি বলছে, ঠিক আছে, কিন্তু আমরা কোথায় যাব? এই কথা বলে দীপ বলছে, আমি তোকে যেখানে নিয়ে যাব তুই সেখানেই যাবি। এই কথা বলতেই ঝাঁপি তাকিয়ে আছে দীপের দিকে।